নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড কুকিং চ্যানেলে সকলকে স্বাগতম। আমি আজকে বানাবো সুস্বাদু ঘরোয়া পদ্ধতিতে ভুনা খিচুড়ি। এই ভুনা খিচুড়ি আমি কিভাবে বানাবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, এই যে দেখুন, এখানে আমি আগে থেকেই মুগ ডাল, কাঁচা মুগ ডাল, এখানে 300 গ্রাম মুগ ডাল আছে। আমি আগে থেকে ভিজিয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছি। এখানে 300 গ্রাম মুগ ডাল আছে, আর এখানে আছে গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটাও আমি 300 গ্রামই নিয়েছি, আগে থেকে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। তো দেখুন বন্ধুরা, কড়াই আমি বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। আর এই ভুনা খিচুড়ি বানাতে গেলে কিন্তু গ্যাসের হিটে একদম লো হিটে রাখতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো ঘি। তো বন্ধুরা, পরিমাণ মতো ঘি দিয়ে দিয়েছি। প্রথমেই আমি কাজু কিশমিশগুলো ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, বাদাম ভাজা হয়ে গেছে, কাজু বাদাম কিশমিশ ভাজা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি কাজু কিশমিশগুলো তুলে নিলাম। এখন আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। দিয়ে শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি দারচিনি, লবঙ্গ আর এলাচ। আর দিয়ে দেবো আমি এখানে ফোড়নের জন্য সামান্য পরিমাণ জিরে। এখানে গোটা জিরে অ্যাড করলাম। ফোড়নগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, ফোড়ন ভাজা হয়ে গেছে। এখন আমি এই জল ঝরিয়ে রাখা মুগ ডালগুলোকে দিয়ে দেব। মুগ ডাল দিয়ে আমি মুগ ডালগুলো এই ফোড়নের সাথেই ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, মুগ ডাল আমি হালকা ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল। এই চাল দিয়ে আমি ভালো করে আরও ভেজে নেব। চাল আর ডাল একসাথে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে যে আমি মশলাগুলো রেখেছিলাম সেই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব আমি দিয়ে দিচ্ছি। ভেজে রাখা কাজু কিশমিশ আর বাদামও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখন ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। বন্ধুরা, আমি এইভাবে ভুনো খিচুড়ি যেভাবে বানাচ্ছি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তো দেখুন বন্ধুরা, চাল, ডাল, মশলা সব কিছুই কিন্তু সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো ফুটিয়ে রাখা জল। এখানে কিন্তু অবশ্যই বন্ধুরা জলের পরিমাপটা আপনারা একটু বুঝিয়ে দেবেন। এখানে আমি গরম জল ব্যবহার করছি, অবশ্যই গরম জল ব্যবহার করবেন। এই যে দেখুন, আমি জল দিয়ে দিলাম। জলের পরিমাপটা আপনারা কীভাবে বুঝবেন, দেখবেন যখন চাল আর ডাল একদম জলের নিচে পড়ে গেছে, তখনই বুঝবেন যে জলের পরিমাপটা ঠিক আছে। এই ভুনা খিচুড়িতে কিন্তু জলের পরিমাপটাই মেন। তো বন্ধুরা, এই যে দেখুন, চাল আর ডাল একদম নিচে পড়ে গেছে। আমি সেই পরিমাণ অনুযায়ী জল দিয়েছি। এখন আমি একটা পাত্র দিয়ে ঢেকে দেব। একদম কম হিটে পাত্র দিয়ে আমি ঢেকে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি ঢাকনাটা তুলে একটু হালকা করে নাড়াচাড়া দিয়ে নিব। এটা যতক্ষণ না ফুটবে এভাবেই কিন্তু আমি ঢেকে রাখবো। আর কিছুক্ষণ পর পরে এরকম হালকা হালকা করে নাড়াচাড়া দিয়ে দেবেন, নাহলে নিচে লেগে ধরবে। আর বেশি নাড়াচাড়া দিলে কিন্তু গলে যাবে, খেতেও ভালো লাগবে না। তো দেখুন বন্ধুরা, ঢাকনাটা আমি আবারও তুলে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখন আমি দুটো কাঁচা লঙ্কা এখানে অ্যাড করছি। ঝালটা আপনারা যেরকম খান সেই পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। আমি আবারও একটু নাড়াচাড়া দিয়ে পাত্র দিয়ে ঢেকে দেব। তো দেখুন বন্ধুরা, ঢাকনাটা আমি নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন, জল শুকিয়ে গেছে। এখন আরও এটা জলটা শুকিয়ে নেব, একদম ভাজা ভাজা করে নেব। তো দেখুন বন্ধুরা, ভুনা খিচুড়ি প্রায় তৈরি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো চিনি। মিষ্টিটা আপনারা যেরকম খান সেই পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। আমি এখানে 2 চামচ চিনি ব্যবহার করলাম।
আর একটু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি, বেশি দিব না, আমি হালকা একটু ঘি দিব। এখন আমি এই চিনি আর ঘি এই ভুনা খিচুড়ির সাথে ভালো করে মিশিয়ে নিব। তো দেখুন বন্ধুরা, ভুনা খিচুড়ি তৈরি হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে সার্ভ করে নেব। Thank you for watching this video.